Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংকলিত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের এই ভিডিও সাজাই আছি। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 3.85 বৃদ্ধি পেয়ে 5,864.09 হয়েছে। ডিএসসি টাকার অঙ্কে 443.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকে ট্রানজ্যাকশন গত মার্কেটের ট্রানজ্যাকশন থেকে অনেকটাই বেশি। ডিএসসি ইন্ডেক্সের বুলিশার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বুলিশার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডের ট্রানজ্যাকশনটিতে দেখা যাচ্ছে এবং যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40-র উপরে আছে। ডিএসসি 30 সূচক 1.03 হাসবে 2032.73 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 1.26 বৃদ্ধি পেয়ে 1282.83 হয়েছে। টপ সেক্টর বাই গেইনার যে সমস্ত কোম্পানি আজ সেক্টর আজ ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে, তার মধ্যে প্রথমে আসে যে ইন্স্যুরেন্স সেক্টর। আজকে আবার ইন্স্যুরেন্স সেক্টর ফ্রন্ট লাইনে চলে আসছে। এরপর পর্যায়ক্রমে আসে ইঞ্জিনিয়ারিং সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ফুড অ্যান্ড এলাইড সেক্টর, টেক্সটাইল সেক্টর, ব্যাংক সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, সিমেন্ট সেক্টর, আইটি সেক্টর, মিসেলেনিয়াস সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, জুট সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, সিরামিক্স সেক্টর, ট্যানারি ইন্ডাস্ট্রিজ সেক্টর, অ্যান্ড লাস্টলি টেলিকমিউনিকেশন সেক্টর। ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটির পূর্বে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছিলাম। আজকে এই কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। আজকে ওরিয়ন ইনফিউশন কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে দেখতে পারেন। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছে, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টক ইনভেস্টর সিকে পাল নামে প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট স্টক ইনভেস্টর সিকে পাল, এখানে স্টক মার্কেটের ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। শেয়ার বাজার নিয়মিত প্রতিদিন ট্রেড করেন আমার বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটের তথ্যবল সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুক পেজ সিকে পাল টেকনোলজি, এখানে স্টক মার্কেট ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল, এখানে ডিএসসির ওয়েবসাইটে সংগঠিত স্টক মার্কেট বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। একীভূত হচ্ছে শেয়ার বাজারে এক ব্যাংকের সঙ্গে আরেক ব্যাংক। শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে তালিকাভুক্ত আরেক ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ইউসিবি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে বৈঠকে দুই ব্যাংকের পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এর আগে একীভূতকরণে ইস্যুতে ইউসিবি ও এনবিএল ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের আর্থিক ভিত্তি দুর্বল, অপরদিকে ইউসিবির আর্থিক ভিত্তি সবল। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংক একীভূতকরণের নীতিমালা জারি করেছে, যেখানে স্বেচ্ছায় এবং বাধ্যতামূলক দুইভাবে দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার বিস্তারিত দিক নির্দেশনা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় এরই মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক শেয়ার বাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া শেয়ার বাজারে একীভূত এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক একীভূত হওয়ার বিষয়ে MOU সই করেছে। আর গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক DBBL এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একীভূত হওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ব্লকের 4 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 33টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 35,87,76,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 4 কোম্পানির শেয়ার। 4 কোম্পানি হলো সেন্ট্রাল ইন্স্যুরেন্স, তোশরিবা ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, সালভো কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই 4 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 23,78,00,000 টাকারও বেশি। ব্লক গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেন কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিটি ব্যাংক, নাভানা ফার্মা, আলিপ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ স্টিল, বেক্সিমকো, বেস্ট হোল্ডিংসের শেয়ার লেনদেন হয়েছে। প্রাণের 2 কোম্পানিতে বিনিয়োগ করেছে আইএফসি। দেশের বৃহৎ শিল্প গোষ্ঠী প্রাণ গ্রুপের 2 কোম্পানিতে 30 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বিশ্বব্যাংকের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। ডলার সংকটে কাঁচামাল আমদানির উপর নির্ভরশীল বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আইএফসি। প্রাণের কোম্পানি দুটি হলো প্রাণ ডেয়ারি লিমিটেড এবং হবিগঞ্জ এগ্রো লিমিটেড। এই বিনিয়োগের ফলে প্রাণের দুটির কার্যক্রম টিকিয়ে রাখার পাশাপাশি রপ্তানি বৃদ্ধি এবং 30,000 কর্মসংস্থান রক্ষা করা সম্ভব হবে। (2010) সাল থেকে এ পর্যন্ত আইএফসি বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে $3.8 বিলিয়ন বিনিয়োগ করেছে। এখন শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। ওরিয়ন ইনফিউশন লিমিটেড এই ট্রেডিং কোড হলো ওরিয়ন ইনফিউশন। এই কোম্পানিটি আজকে মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 540 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 275 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 726 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 20.26 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 8.76 কোটি টাকা। লাস্ট AGM held on 26 December 2023 for the year ended 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 2,03,59,760টি শেয়ার, অর্থাৎ এই কোম্পানিটি একটি লো পেড আপ ক্যাপিটাল কোম্পানি। এই সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দেশে বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি price earning ratio based on latest audited financial statement in the year 9th April 2024 P ratio হলো 262.57। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো 1.97, 20 সালে 1.46, 21 সালে 1.37, 22 সালে 2.1, 2023 সালে 2.06, অর্থাৎ EPS এর গ্রোথ ভালো। NAV পার শেয়ার 2019 সালে ছিল 12.66, 20 সালে 12.66, 21 সালে 13.1, 22 সালে 14.22, 2023 সালে 14.32, অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটি প্রফিট 2019 সালে ছিল 4.009 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে হয়েছে 4.19 কোটি টাকা, অর্থাৎ প্রফিট কিছুটা বৃদ্ধি পেয়েছে 2023 সালে। ডিভিডেন্ড ইল্ড হলো 0.3। ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পুয়ার। লিস্টিং এর কোম্পানিটি 1994 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023। স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 40.61% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার না, ইনস্টিটিউশন হোল্ড করতেছে 6% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে কিছুটা হ্রাস পেয়ে হয়েছে 5.77% শেয়ার। 2023 সালে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ছিল 0.1%, সেখান থেকে কমে 2024 সালে হয়েছে 0.08% শেয়ার। 2023 সালে পাবলিক হোল্ডিং ছিল 53.29% শেয়ার, সেখানে 2024 সালে পাবলিক হোল্ডিং কিছুটা বেড়ে হয়েছে 53.54% শেয়ার, অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ার এবং ফরেনের শেয়ার চলে গেছে পাবলিকের কাছে। যেহেতু ইনস্টিটিউশনের শেয়ার এবং ফরেনের শেয়ার হ্রাস পেয়েছে এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 35.73 কোটি টাকা।
এখন ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। এই কোম্পানিটি বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ মিডিল ব্যান্ডকে বুলিশ মোডে ট্রানজ্যাকশনটিতে দেখা যাচ্ছে এবং যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার আজকে রেড লাইনের সঙ্গে ব্লু লাইনটি মিলিত হয়েছে। সামনে কয়েকটা দিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে ব্লু লাইনটি কোন দিকে যায়। হিস্টোগ্রামের জিরো লাইনের নিচেই আসে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 উপরে ঊর্ধ্বমুখীভাবে আসে। এই স্টকটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায়। এই স্টকটি ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।